দেশের উৎপাদিত পেঁয়াজের 1/3 সরবরাহ হয় পেঁয়াজ ভান্ডার হিসাবে খ্যাত পাবনা জেলা থেকে। জেলার সুজানগর, চাটমোহর উপজেলা সহ অধিকাংশ অঞ্চলে পেঁয়াজ চাষের উপরই নির্ভর করে অধিকাংশ কৃষক। চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম না পেয়ে স্বপ্নভঙ্গ পাবনার পেঁয়াজ চাষিদের। পাবনার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মানভেদে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। এতে উৎপাদন খরচ তুলা নিয়ে চিন্তিত পেঁয়াজ চাষিরা। সার, বীজ সহ বেড়েছে শ্রমিকের মজুরি, ফলে বেড়েছে পেঁয়াজের উৎপাদন খরচ। প্রতি বিঘা পেঁয়াজ উৎপাদনের কৃষকের খরচ হয় প্রায় 70 থেকে 80 হাজার টাকা। কিন্তু বাজারে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে পেঁয়াজ চাষিরা। পেঁয়াজের ন্যায্য দাম না পেলে ভবিষ্যতে পেঁয়াজ চাষে নিরুৎসাহী হবে কৃষক। কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজের মূল্য নির্ধারণের পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি পেঁয়াজ ব্যবসায়ী ও চাষিদের। কেন বিঘা প্রতি লাগা হচ্ছে 3 লাখ টাকা খরচ, বেচতেছে 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ, 1 লাখ করে লস যাচ্ছে। এই জন্য মাথায় কিছু হাত দিচ্ছে। খেতে লাগায় তো কিন্তু এবার বেশি লাগায়, সেই জন্য যেভাবে উঠতেছে ওই জন্য দাম কম হয়। কৃষক ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হচ্ছে, খাটনি করতেছে, দাম অল্প পাচ্ছে, অনেক কষ্ট করতেছে, কৃষক তো ক্ষতি হচ্ছে। আবার এমন একটা সময় আসলে 1 বছরে আবার ক্ষতিপূরণ হয়ে যাবে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানির পাশাপাশি স্থানীয় কৃষকেরা ক্ষেত থেকে একসাথে প্রচুর পরিমাণে পেঁয়াজ উত্তোলন করছে, ফলে বাজারে একসাথে প্রচুর আমদানি হওয়ায় পেঁয়াজের দরপতন হয়েছে বলে মনে করছেন পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। 2000 টাকা বেশি গৃহস্থরা বাঁচবি, লাভের দোকানে কৃষক যদি বাঁচে তাহলে দেশও বাঁচতেছে, আর বেশি কমে গেলে সেনা আবার লাগানো দিলে আবার বাড়ির দেশটা আলাদা লাগবে। ভোক্তা সন্তুষ্ট হতে গেলে তো আবার কৃষক তো বাঁচতে হবে। আমি নিয়ে যাচ্ছি 40 টাকা কেজি, আমি কিন্তু 200 টাকাও খাইছি। সেক্ষেত্রে আমার যদি এখন 80 টাকা হয় তাতে কিন্তু আমার সমস্যা হচ্ছে না, যেহেতু আমার 200 খাই অভ্যাস আছে। এখন তো 80 টাকা হয় তাও আমি সন্তুষ্ট। যদি 80 টাকা হলে কিন্তু কৃষকও বাঁচতেছে, দেশও বাঁচতেছে, আমিও বাঁচছি। এবং আগামীতেও কৃষক লাগাইতে উদ্যোগ নেবে এবং বা আমরা পরবর্তীতে নতুন পেঁয়াজ পাবো। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে পেঁয়াজের যে বাজার মূল্য 1300-1400 টাকা করে বর্তমান বাজার মূল্য। আর এই বাজারে পেঁয়াজ আবাদ করে মোটামুটি 40 থেকে 50 হাজার টাকার মতন খরচ। এই খরচে কৃষকের কোনো কিছুই লাভ হবে না। এটা কমে গেল, চরম আমদানি হয়েছিল খুব, মানে একভাবে তুলেছিল খুব পিস গৃহস্থরা। তোলার পরে দেখা যায় যে খুব আমদানি হওয়ার পরে একটু দাম কমে গেছে, আবার এখন তোলা একটু কম হয়েছে, দাম কমের জন্য আবার দাম একটু বেড়ে গেছে। বাইরের পেঁয়াজ, এই পেঁয়াজটার দাম একটু সরকারের মাধ্যমে, সরকার যদি ইচ্ছা করে আপনার বাইরের পেঁয়াজ আমদানি একবারে পড়াই বন্ধ করে দেওয়া লাগবে। আর আমার দেশি পেঁয়াজের উপর নির্ভর করে তোলা লাগবে। আর যদি দাম যদি আপনার না বাড়ে, দেশি পেঁয়াজ যদি আমদানি প্রচুর পরিমাণ আমদানি, সরকার তো দাম বাড়াতে না। তবে চলতি মৌসুমে পাবনায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে লাভবান হবে কৃষক, এমনটি মনে করছেন কৃষি কর্মকর্তারা। এছাড়াও কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকের যে উৎপাদন খরচ পেঁয়াজ প্রায় 42 টাকা, সেক্ষেত্রে তারা যদি 1800 থেকে 2000 টাকা না পায় তাহলে তাদের লোকসান হবে। এই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং এনবিআর নিয়ে গত সপ্তাহে জুম মিটিং করেছি এবং তারা বলছে যে পেঁয়াজের শুল্ক দ্বিগুণ করবে যাতে করে আমদানিটা কম হয়। এবং এর মাধ্যমে আমদানিটা ডাইরেক্ট বন্ধ করবে না, শুল্ক বাড়াই দিবে, তাহলে আমদানি কম হবে বা আমদানি করলে দাম বেশি দামে বিক্রি করতে বাধ্য হবে, তখন কৃষকেরও ভালো দাম পাবে। চলতি মৌসুমে পাবনায় 52,600 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে 8,500 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,54,000 মেট্রিক টন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।